মামলার ভয় দেখায় এবং আমাদের টাকা বেড়ে খেয়ে ফেলবে, আমাদেরকে আটক করবে, আমাদের উপর অত্যাচার করবে, এরকম মিথ্যা এরকম আমাদেরকে ভয় দেখায়। এই তানভীরের মাধ্যমে আমাদের ভুয়া চেক দেয় এবং তানভীরের মাধ্যমে আমাদেরকে জমায় রাখার জন্য সে আমাদের হুমকি দামকি দেয়। আর রিপন মিয়া একটা একের পর এক বাটপারি করে। রিপন মিয়ার কথার কোনো ঠিক নাই। সে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য বলে সে আমাদের টাকা দিবে, আমাদের লিস্ট দিবে। আসলে কোনো লিস্টই দেয় না, কোনো টাকাই দেয় না। লক্ষ লক্ষ ভুক্তভোগী আমরা রাস্তায় ঘুরি, আমাদের টাকা পোস্টারের ভিতরে আটকে রাখছে। সেখান থেকে সামান্য কিছু টাকা গেটের মাধ্যমে ফেরত দিছে, আর বাকি টাকা আমাদের ফেরত দেয় নাই। কি রকমের আমাদের যে টাকাগুলো আছে, আমাদের টাকা আছে, সেই টাকাগুলা গ্যাঞ্জামের আগে গেটের আগের টাকা, সেখানে অনেক ভুক্তভোগী আছে টাকা এখনো পায় নাই, আর সে লাইভে বলে মারা টাকা দিয়ে দিছে। সব মিথ্যা কথা, বানোয়াটি কথা। তারপরে গেটওয়ের টাকা আছে, সেই টাকা আমরা সবাই পাই নাই, অল্প কিছু মানুষ পাইছে, অনেক মানুষ এখনো টাকা পায় নাই। আর ভুয়া চেক দেয়, ভুয়া চেক দিয়ে বলে টাকা দিয়ে দিছি। ব্যাংকে গেলে টাকা নাই, তার অ্যাকাউন্টে কোনো টাকাই নাই, সব ভুয়া বানোয়াট মিথ্যা। আর এরপরে এরকম ভুয়া কমিশন পদ্ধতি বানাইছে, তার নিজস্ব লোকের তারা কমিশন নিয়ে ভুয়া লিস্ট দেয়, সেই লিস্টে আমাদের নাম নাই, সব সাজানো নাটক। তারপরে আবার 18 টাকা আছে, এই টাকা আমরা পাই নাই। সে এরকম আমাদের দাবিগুলো আছে, আমরা যদি আমাদের টাকা পুনরাবৃত্তি ফিরে পাই। আবার কিছু টাকা আছে ব্যাংক ডিপোজিটে অর্ডার করেছি, আমাদের বাইক অর্ডার করেছি, সে আমাদের বাইকও দেয় নাই, আর আমাদের মূল টাকা ফেরত দেয় নাই। দাবাকের টাকা 15 থেকে 18 টাকা, গেটওয়ের টাকা, ব্যাংক ডিপোজিটের টাকা, কোনো টাকাই সে ফেরত দেয় নাই। না, এর আগেও রিপোর্টকে যখন জেলে অ্যারেস্ট করেছিল তখন থেকে আমরা আন্দোলন করেছি, আমরা রাজপথে নেমেছি, তাকে জেল থেকে বের করেছি, কিন্তু সে আমাদের সাথে ন্যায় বিচার করেনি, আমাদের টাকা ফেরত দেয়নি, টাকা ফেরত দেয়নি। রিপন আমার সাথে প্রতারণা করেছে, সে আমাদের সাথে বাটপারি করেছে, সাধারণ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে এই টাকার অভাবে অনেকের মেয়ে অসুস্থ, চিকিৎসা করতে পারে নাই, মারা গেছে। অসুস্থ, চিকিৎসা করতে পারে নাই, মারা গেছে। আমার মা অসুস্থ, আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। অনেক বেকার যুবক আত্মহত্যা করে মারা গেছে টাকার অভাবে, সে মানুষের টাকা পরিশোধ করতে পারে নাই। আজকে অনেক বেকার যুবক টাকার অভাবে নিজের টাকা অন্যের রিপনের কাছে ধরা দিয়ে এরকম রাস্তায় ঘুরতেছে, তার টাকা ফেরত পাচ্ছে না। অফিসে গেলে দেখে অফিস বন্ধ তালা মেরে রাখে, টাকা পাওয়া যায় না, এবং অফিসে গেলে আমাদের হুমকি ধমকি দেয়। কার্যক্রম চালু রাখছে, আবার অফিস বন্ধ করে রাখে, বলে হোম অফিস সব বানোয়াটি কথাবার্তা। রিপন আমাদের সাথে পটকারি করতেছে। সে আমাদের একটাই দাবি, আমাদের এক দাবি, রিপন তুই টাকা দিবি। যদি টাকা ফেরত না পাই তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো। আমরা বাণিজ্য মন্ত্রী উপদেষ্টার কাছে সালাউদ্দিন স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আগের যে অবৈধ সরকার ছিল, সে অবৈধ সরকারের সান্নিধ্য নিয়ে সরকারকে টাকা পয়সা খাওয়ায় রিপোর্ট, তার টাকা না দিয়ে আছে আত্মসাৎ করার পায়তারা করছে, দেশ থেকে চলে যাওয়ার পায়তারা করছে। তার বিদেশ ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা কার্যকর করা হোক। আর মাননীয় উপদেষ্টা মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের টাকা 14 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক। ফেরত না পাই তাহলে সামনে আমরা কঠোর আন্দোলনে, আমাদের খেটে খাওয়া মানুষের টাকা, আমাদের নিজস্ব টাকা, আমরা আমাদের টাকা দাবি করতেছি। 14 দিবসের মধ্যে 14 দিনের মধ্যে আমাদের টাকা না পাই তাহলে সামনে আমরা আরো কঠোর আন্দোলনের মাধ্যমে যাবো ইনশাআল্লাহ। নতুন যে জেনারেশন জেগেছে ছাত্র জনতা, তাদের কাছে যাবো। নতুন যে উপদেষ্টা কমিটি আসছে তাদের কাছে যাবো। সমস্ত জনগণকে নিয়ে আমরা আমাদের টাকা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে ফেরত দিতে হবে। রিপন অন্যায় ভাবে আত্মসাৎ করে রাখছে আমাদের টাকা, আমরা কোনো সিস্টেম পাই না। যে লিস্ট দেয় ভুয়া লিস্ট, যদি সঠিক লিস্ট দেয় সে সিরিয়ালে অনুযায়ী লিস্ট দেয় না, সে অনিয়ম করে অন্যায় করে তার নিজস্ব লোকের ছুটে দেয়।